বলছি এই যে অনেক সময় দেখা যায় সমাজে যে অনেকে অসুস্থ হয়েছে, তাদের ক্ষেত্রে শান্তি সস্তায়নের একটা ব্যবস্থা করা হয় পুজো টুজো ধরনের। তো সেটা মানে যৌক্তিকতা কতখানি, বা সেটা কি পুজোর মতো কোনো শক্তি আছে বা কিছু, মানে কিছু আপনার কাছ থেকে আমি জানতে চাইছি। আর একটা প্রশ্ন হচ্ছে যে কেউ মারা গেলে পারলৌকিক যে কাজকর্মগুলো পরপর পরপর চলতে থাকে, সেই ব্যাপারটার জন্য কতটা যৌক্তিকতা আছে বা উপকারিতা কতটা, সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখুন, জীবন তো যুক্তিতে চলে না। জীবন জীবনের প্রতি ভালোবাসায় চলে, শ্রদ্ধায় চলে, প্রেমে চলে। হ্যাঁ, এই যে মালাগুলো পরে কি যুক্তি আছে? কৃষ্ণ ঠাকুর পরে বসে আছে, তাই না? শুকিয়ে যাবে, 10-15 টাকা করে দাম, 1 কিলো আলু কিনলে হতো। যুক্তি তো এটাই বলে। জীবন কি যুক্তিতে চলছে? বলুন, আপনারা এত খরচাপাতি করে আসলেন, যা যা ঘটলো এগুলো কোথায় যুক্তি? কোথায় আমরা যুক্তি খুঁজছি কেন এইভাবে? ঠিক আছে, এই নিয়ে আমি বহু কথা বলেছি। দেখুন, যে কোনো সস্তায়ন, সস্তায়ন মানে স্বস্তি থেকে সস্তায়ন কথা হচ্ছে। তো স্বস্তিকে আনার যখন চেষ্টা করা হয়, আপনি কোথাও অস্বস্ত হয়েছে, আপনি সস্তায়ন করছে, বা কেউ কারো রোগ ভোগ হচ্ছে, এটা কি এইভাবে নেওয়া উচিত? ইটস এ কালেকটিভ প্রেয়ার, একটা শুভেচ্ছা। এত শুভেচ্ছাই বলবো, কিন্তু হ্যাঁ আপনার ইচ্ছা আমার ইচ্ছা কিছু হয়ে যাচ্ছে তা নয়। আমাদের ভিতর থেকে যদি ন্যাচারালি শুভেচ্ছা আসছে যে একজন ব্যক্তি ঠিক হয়ে যাক, আমি কি রিজেক্টও করতে বলবো না, আমি কি এইভাবে গ্রহণও করতে বলবো না। একজন ঠিক হয়ে যাক, এই জন্য আমি নারায়ণকে বা যেই দেবতাই হোক বা কোনো আধারকে সিলেক্ট করছি। এবার কিছু কিছু লোক বলবে, বা আমিও যদি আমার ফর্মে ওইভাবে বলতে আমি বোকামি, তার থেকে তুমি বেশি ওষুধ খাওয়াও। কিন্তু জীবন কি ওষুধে চলে? কত রকমের আনপ্রেডিক্টেবল জায়গা আছে জীবন আমাদের সামনে আনে। তো এই যে সস্তায়ন ক্রিয়াগুলোকে ওইভাবেই ধরা হোক না। 10 জনের শুভেচ্ছা কোনো একটা ক্রিয়ার মাধ্যমে বেরোচ্ছে, এটা শুভেচ্ছাই। কিন্তু যেমন আপনি ইচ্ছা করলে কুকুর খোঁড়া হয়ে যায় না, আপনাকে কিন্তু কোনো পুরোহিত, কোনো পণ্ডিত আজকের দিনে দাঁড়িয়ে হয়তো এই কথা বলবে না যে আপনি ডাক্তারখানা থেকে নিয়ে চলে আসুন একান্ত গবেট না হলে, ওই ওঝা তুকঝাড় টাইপের মাল না হলে। কেউ কিন্তু এটা বলবে না আপনি হসপিটাল থেকে ডিসচার্জ করে নিয়ে চলে আসুন, তারা কিন্তু কেউ বলবে না। যদি যা করণীয় তার সাথে আমার মনের ভাবটাকে অ্যাড করে দিতে পারি, এটা তো আরো সুন্দর জিনিস, এটা তো করা যেতেই পারে। ওইভাবে আমরা কেন নেবো? এর মধ্যে যৌক্তিকতা কি আছে? এই যে আমি এখানে বললাম যে ওম নমো নারায়ণায় নমঃ বলে তুলসী পাতা দিচ্ছি 108টা, যেগুলো সস্তায় নর্মালি হয়, তিল তুলসী দিলাম, আর এইদিকে দিলাম, ওইদিকে ওনার শ্বাসটা নর্মাল হচ্ছে। এই কাহিনী গড়ার দরকার নেই। আপনার আমরা প্রত্যেকে অস্তিত্বের একটা পার্ট। এই পার্ট হিসাবে হোয়াট উই থিঙ্ক ইট ওয়ার্কস, এটা কাজ করে। কিন্তু এর সাথে আরো 5 কোটি পার্টস আছে যেটা কাজ করে, আর ফ্যাক্টরস গুলো যেগুলো মিলবে। কর্মের ফল এই সব মিলে র্যান্ডম আসবে। কর্মের ফল আপনি শুধু করলে আসবে না, তবে আপনার কি কোনো ভূমিকা নেই না, আপনারও প্রকৃতির এক অংশ হিসাবে ভূমিকা আছে। তো আপনি আপনার তরফ থেকে যা করার করুন, তবে এইটা করবেন না অন্তত পক্ষে, যদি যুক্তি কথা বলেন, আমার কাছে 5,000 টাকা আছে, আমি 4,000 টাকা পুরোহিতকে দিয়ে 1,000 টাকার ওষুধ কিনে এনেছি, তাও হোমিওপ্যাথি, অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা ইমপ্র্যাকটিক্যাল কিছুটা, এটা করা উচিত না। এটা আমার মনে হয় না কেউ বলে বা কেউ করে। ঠিক আছে, একান্ত জীবন বিমুখ না হয়ে গেলে এটা কেউ করে না। করুন, ওর সাথে সাথে একটা শুভকামনা রাখায় কোনো দোষ নেই। এটা তো জীবনের একটা বিরোধ না, এইসব করে কিছু হয় না। আমি দেখুন এখন বলি যে তুমি কি করে জানলে হয় না, তুমি কি করে জানলে হয় না, আমি যে কেউ বলছি আমি কি করে জানবো হয় না, তাই না? আমি এটাও বলবো না এত কাল ধরে চলে এসছে, যে করেছে সে জানে। আমি আমার শুভকামনাটা প্রভুর সামনে রাখছি, এর ফলে এত অব্দি আমার অধিকার, এত অব্দি জায়গা, এরপরে আমার কিন্তু মা ফলে সুকদাচা, এটা জেনে করুন। পারলৌকিক ক্রিয়াও সেই রকম, রোগ শোকের পরে তো মৃত্যু। যদি 18 জন চেয়েছে একজন বাঁচুক, আর 2000টা ফ্যাক্টর এমন তৈরি হয়েছে যেখানে ব্যক্তি বাঁচবে না, তো ব্যক্তি বাঁচবে না। 18টা ব্যক্তির খারাপ লাগবে, 2000 ব্যক্তি অ্যাক্টিভলি প্যাসিভলি উপকৃত হবে, এটা অস্তিত্বের নির্ধারণ। আর ভাইস ভার্সাও হতে পারে, 2000 লোকের একে ফেল করে দিয়ে কোনো অলৌকিক ঘটনা ঘটবে, কারণ অস্তিত্বের এটাই এই মুহূর্তে নির্ধারণ।
সব হতে পারে, এই জন্যই জীবন আনপ্রেডিক্টেবল। যদি কেউ শরীর যায়, এইভাবে কেন দেখছি যে এটা করলে কিছু হবে না, অন্তত পক্ষে আমরা ভাব শুদ্ধ করি নিজের। শুধুমাত্র মৎস্যমুখীতে কি খাওয়ানো হবে এই লিস্টটা না বানাই। একজন গেছে, আমাদের মধ্যে দুঃখ আছে, খুব ন্যাচারাল ভাবে দুঃখ আছে, ঠিক আছে। আমি তো কখনো কখনো আমাদের এই ছেলেদেরকে বলেছি, আমি কনসিয়াসলি দরকার হলে যা করার করবো, আনকনসিয়াসলি না। একজন চলে গিয়েছে, কনসিয়াসলি আমি রাখতে পারিনি, কেউ রাখতে পারে না, প্রকৃতিগত নির্ধারিত, কম বয়স হোক বেশি বয়স হোক, তার সাথে এটাও নির্ধারিত আমার দুঃখ হবে, এটাও তো প্র্যাকটিক্যাল। এটাকে অস্বীকার কেন করি? সো কল ধার্মিক ব্যক্তিটাকে অস্বীকার করে যে দুঃখ হবে না। আরে দুঃখও হবে, কনসিয়াসলি কেঁদে নে, কনসিয়াসলি কেঁদে নাও যে আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে, আমার হাজবেন্ড চলে গিয়েছে, এটা দুঃখ হওয়া স্বাভাবিক, অ্যাকসেপ্টেড। এবার এই দুঃখের সাথে সাথে ঠিক আছে আমি কেঁদে নিলাম, এটা আমার প্রসেস। পারলৌকিক ক্রিয়া ওইখান থেকেই আসে। এবার পরলোক বলে কি আছে, এবার আমি তো আজকের দিনে দাঁড়িয়ে এই কথাই বলি, আমার তো জানা নেই, আমার জ্ঞানের অভাব আছে এই বিষয়তে। যারা আপনাদের ঠিকানা অ্যাড্রেস দিতে পারবে তাদের কাছে দেখতে পারেন, আমার কাছে নেই, ফোন নাম্বারও নেই, হোয়াটসঅ্যাপও নেই। কেউ আমার সাথে কেউ কথা বলেনি আজ পর্যন্ত। আমি যে অল্প মানে খুব বেশি এখনো বয়স হয়ে যায়নি, আরো 30 বছর গেলে কথাগুলি বললে একটু ভারী ভারী লাগে, এখন আমার খুব লাগছে না আমাকে দেখতে। তো এখনো পর্যন্ত এই ছোটখাটো জীবনের মধ্যে এখনো কোনো ভূত আমার সাথে কথা বলতে আসেনি। আমি অনেক চেষ্টা করেছি কথা বলতে, কিন্তু কেউ বলেনি জানিস তো আগে এরম ছিলাম, এখন এমন হয়েছে, এমন হয়েছে। তো যারা ভূত হোল্ডার তারা বলতে পারবে। পারলৌকিক ক্রিয়াও সেই রকমই একটা বিলিফ সিস্টেম, যে তুমি যেখানেই আছো তুমি ভালো আছো। ওই জীবন চৈতন্য যেখানেই থাকে সেখানে ভালোই থাকে, ওর খারাপ লাগা ভালো লাগা ব্যাপারই নেই, ও থাকেই থাকে। আপনার বা ব্যক্তির একটা আবেগ, যে সে চাইছে ছাতা দিতে, জুতো দিচ্ছে, পিণ্ডদান করছে, এগুলি লেখা আছে। যদি মনে হয় যে এতে আপনার ওই শোকে কিছু কম আসছে, আপনি কিছু করলেন, ব্যক্তি তো করতে চায়, আমি কিছু করেছি। বেশিরভাগ লোকই করে এবার তো লোক খাওয়াতে হবে, মরে যাওয়ার আগে থেকে ভাবে, বিশেষ করে বয়স্ক মারা হয়ে গেলে যে খরচাপাতি এমন কিছু হবে। তো অনেক খেলা এখন সমাজ অনেক এগিয়ে গেছে, সব ভাবনা চিন্তার জায়গা নেই, যত কম হয় তত ভালো। তো এই জিনিসগুলি কিভাবে তৈরি হয়েছে, কেন বিলিফ সিস্টেম ছিল, কেন এমন মান্যতা ছিল, এত সময় কি কাঁদবেন না, এইসব ভাববেন। তো কনসিয়াসলি একটু দুঃখ প্রকাশ করে নিন স্বাভাবিকভাবে। তারপরে যদি মনে হয় যে পারলৌকিক ক্রিয়া করে আপনার কিছু তৃপ্তি আসছে ভিতর থেকে, ডু ইট, করে ফেলুন, কোর্স মিটিয়ে দিন। নাহলে সারা জীবন লোককে শোনাবেন আমি করিনি, কি দরকার আছে? করে ফেলুন, কিন্তু জানুন কিছুদিন বাদে কিছু থাকবে না, এটা করাতেও বিরাট কিছু নেই, আবার আমি না করার কথাও বলবো না। কিন্তু বি কনসিয়াস, ধ্যানের মতো জিনিসটা করুন, এটা ভালো, বিরোধও নেই, পক্ষও নেই, দুটো, ঠিক আছে।